নমস্কার, জয় যিশু। আশার বাণীর সাক্ষাৎকারে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমি প্রিয়া, আমার সাথে রয়েছে পাস্টার বিপ্লব সরকার। আপনাকে অনেক স্বাগত, আপনাকে এখানে আসার জন্য ধন্যবাদ পাস্টার বাবু। আবার আমরা আজ বাইবেল অধ্যয়ন করব, সেটা হচ্ছে বিশ্বাস ও অভ্যাস বজায় রাখা। আর প্রথম তিমথিও 4 অধ্যায় 6 থেকে 11 পদ আজকে আমরা অধ্যয়ন করব। পাস্টার বাবু, আমার প্রথম প্রশ্ন, পূর্ববর্তী অনুচ্ছেদ পৌল তিমথিওকে কি সতর্কবাণী দিয়েছেন? ওকে প্রিয়া, পৌল সতর্ক করেছিলেন তিমথিওকে যে পরবর্তীকালে কিছু লোক প্রতারণা ও ভ্রান্ত শিক্ষার মাধ্যমে বিশ্বাস থেকে সরে যাবে, সেই বিষয়ে তাকে সতর্ক করা হয়েছিল। তাহলে 6 থেকে 11 পদে পৌল কি করেছেন? তিনি এখন তিমথিওকে শেখাচ্ছেন এখানে যে কিভাবে বিশ্বস্ত থাকতে হয় এবং কিভাবে ভ্রান্ত শিক্ষা মোকাবিলা করতে হবে, সেই বিষয়ে তিনি তাকে শেখাচ্ছেন। খ্রিস্ট জীবন অনুশীলন বা শৃঙ্খলা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যে কোনো দক্ষতার মধ্যেই আধ্যাত্মিক শক্তির জন্য নিরন্তর অনুশীলন প্রয়োজন, অন্যথায় আমরা দুর্বল ও অসহায় হয়ে পড়ি। বিশ্বাস বজায় রাখা কি ঈশ্বরের দায়িত্ব নাকি আমাদের? ঈশ্বর বিশ্বস্ত, কিন্তু আধ্যাত্মিক অনুসরণ করা এবং সেখানে অবিচল থাকা আমাদের দায়িত্ব। এখানে বলেছে ভাইদের সামনে এই বিষয়গুলি তুলে ধরা, বলতে পৌল কি বোঝাতে চেয়েছেন? তিমথিও বিশ্বাসীদেরকে ভ্রান্ত শিক্ষা সম্পর্কে স্মরণ করিয়ে দেবেন এবং ভুলের বিরুদ্ধে সতর্ক করবেন, এটাই পৌল এখানে বোঝাতে চেয়েছেন। বিচক্ষণতা এত গুরুত্বপূর্ণ কেন পাস্টার? কারণ এটি ছাড়া বিশ্বাসীরা সহজেই ভণ্ড যে শিক্ষা রয়েছে বা ভ্রান্ত শিক্ষক তাদের প্রতি আকর্ষণ হবে এবং প্রতারণামূলক ধারণার দ্বারা বিপদে চালিত হতে পারে, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। একজন নেতা কিভাবে বিচক্ষণতা অর্জন করতে পারেন? বিশ্বাসের বাক্য ও সঠিক মতবাদে ক্রমাগত পুষ্টি হওয়ার মাধ্যমে অবিরাম শাস্ত্র থেকে পুষ্টি লাভ করে, অর্থাৎ সেই নিউট্রিশন তার জীবনের প্রয়োজন সেই বিষয়ের দ্বারা। তাহলে পুষ্টিযুক্ত বলতে কি বোঝায়? এর মানে হলো চলমান, কন্টিনিউ, ধারাবাহিক, নিরন্তর আধ্যাত্মিক অনুশীলন। মাঝে মধ্যে করবো এমন নয়, বরং একটি ধারাবাহিক অভ্যাস, সেই বিষয়কে বোঝানো হয়েছে। যেমন আমরা ভাত খাই, যেমন আমরা নিজেদের খাদ্যাভ্যাসে অভ্যস্ত, ঠিক একই রকম ভাবে। তিমথি কেন এড়িয়ে চলা উচিত? অসম্মানজনক কল্পকাহিনী এবং অর্থহীন বিতর্ক যা বিশ্বাস গড়ে তোলে না এবং বিশ্বাসকে নষ্ট করার জন্য যথেষ্ট, সেই জন্য তিমথিওকে বলা হচ্ছে যেন এগুলো সে এড়িয়ে চলতে পারে। এই ধরনের তর্ক এড়িয়ে চলা উচিত কেন? কারণ এগুলো শুধুমাত্র সময় নষ্ট করে এবং যা সত্যি বিশ্বাসকে শক্তিশালী করে সেখান থেকে মনোযোগ, যা আমাদের বিশ্বাসকে সত্যি শক্তিশালী করে না সেখান থেকে আমাদের মনোযোগ সরিয়ে নেওয়াটাই যুক্তিসঙ্গত। পাস্টার এখানে বলেছে যে ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, বলতে পৌল কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, যদি আমরা 7 পদের খ অংশে এবং 8 পদে দেখি, সেখানে এই প্রশ্নটা আমাদের কাছে উঠে আসে। তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে তিনি ঈশ্বরীয় জীবন গড়ে তোলার লক্ষ্যে ইচ্ছাকৃত আধ্যাত্মিক শৃঙ্খলার আহ্বান জানিয়েছেন, অর্থাৎ আমি যেন স্বেচ্ছায় আধ্যাত্মিক অভ্যাসের দিকে যাই, সেই বিষয়ে আহ্বানের কথা বলা হয়েছে। তাহলে এখানে আধ্যাত্মিক অনুশীলন বা শারীরিক অনুশীলন থেকে কিভাবে ভিন্ন? দেখো, আধ্যাত্মিক অনুশীলন এবং শারীরিক অনুশীলনটা অনেকটাই বলা যেতে পারে যে তাদের বিশাল পার্থক্য রয়েছে। কারণ শারীরিক ব্যায়ামের কিছু উপকার যেটা রয়েছে সেটা সীমিত, লিমিটেড, কিন্তু ঈশ্বর ভক্তি এবং এই জীবন অনন্তকাল উভয়ের উপকার আসে। অর্থাৎ আমি যখন আধ্যাত্মিক বা ঈশ্বর ভক্তি জীবনযাপন করি, সেখানে এই পৃথিবীতেও আমি আশীর্বাদ যুক্ত হচ্ছি এবং অনন্তকাল আমার আশীর্বাদ রয়েছে, সেই বিষয়কে বলা হচ্ছে। তাহলে এখানে এই প্রসঙ্গে ধার্মিকতা বলতে কি বোঝায়? এখানে বোঝায় এমন এক জীবন যা অন্তরের রূপান্তরকে প্রকাশ করে, আমার ভেতরের রূপান্তরের বিষয় বলে। ঈশ্বরের প্রতি নিবেদিত হৃদয়ের এক বাহ্যিক প্রকাশ, অর্থাৎ আমার ভেতরে ঈশ্বরের জন্য যে আমার হৃদয় রয়েছে তার প্রকাশ বাইরের সমস্ত লোক দেখতে পাবে। পাস্টার, আমার একটা প্রশ্ন এখানে আরেকটিবার, যে ঈশ্বর ভক্তি কি পরিত্রাণ এনে দেয়? খুব ভালো প্রশ্ন, কিন্তু বাস্তব হলো না। এটা পরিত্রাণের ফল। ঈশ্বর আমাদের অন্তরে যা ইতিমধ্যেই করেছেন তা জীবনে ফুটিয়ে তোলাই হলো ঈশ্বর ভক্তি।
ঈশ্বর ভক্তির দ্বারা পরিত্রাণ হয় না, অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পেয়েছি, কিন্তু ভক্তি অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পাওয়ার একটা ফল। আরেকটি বার বলি, তাহলে ঈশ্বর ভক্তি এত মূল্যবান কেন? কারণ এটি শুধু এই জীবনের জন্যই নয়, অনন্ত জীবনের জন্য প্রতিশ্রুতি বহন করে, ইটারনাল লাইফের জন্য। এই কথাটি বিশ্বাসযোগ্য। এই কথার দ্বারা পৌল কি বুঝাতে চেয়েছেন? 9 থেকে 10 পদের মধ্যে লেখা আছে। হ্যাঁ, এখানে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হলো বিশ্বাস অনুশীলনের বিষয়। এবং এই যে 9 এবং 10 পদে এই কথাটি বিশ্বাসযোগ্য, এর দ্বারা পৌল কি বোঝাতে চেয়েছেন তার অর্থ হলো এটি জোর দেয় যে ঈশ্বর ভক্তি বিষয়ক সত্য এবং এর মূল্য নির্ভরযোগ্য ও সম্পূর্ণরূপে গ্রহণীয়। অর্থাৎ এটার উপর আমি নির্ভর করতে পারি এবং এটা সম্পূর্ণরূপে আমাদের জীবনে গ্রহণ করে, সেই বিশ্বাসযোগ্যতার বিষয় বলছে। অর্থাৎ ঈশ্বর ভক্তি সব সময় গুরুত্বপূর্ণ সেই বিষয়কে বলে। বিশ্বাসীরা কেন পরিশ্রম করে এবং কষ্ট সহ্য করে? কারণ তাদের আশা জীবন্ত ঈশ্বরের উপরে নিবদ্ধ। তারা ঈশ্বরের উপরে তাদের সমস্ত আশা প্রত্যাশা রেখেছেন, তাই পরিশ্রম করতে হয় এবং কষ্ট আমাদের জীবনে একটা অপরিহার্য অঙ্গ। কোন ধরনের শ্রমের কথা উল্লেখ করেছেন? ঈশ্বর ভক্তি অর্জনের তীব্র প্রচেষ্টা, অর্থাৎ ঈশ্বরের প্রতি আমার যে ভক্তি শ্রদ্ধা জীবন রয়েছে সেটাকে বলা হচ্ছে যে যেন তীব্রতর হয়, এমনকি অবসন্ন হওয়া পর্যন্ত। আমি ততদিন না পর্যন্ত আমার জীবনে সেই কঠিন পরিস্থিতি, ততদিন পর্যন্ত এই পরিশ্রমকে সাধু পৌল চালিয়ে যাওয়ার বিষয় বলেছে। পাস্টারবাবু, তাহলে তিরস্কার সহ্য করা বলতে কি বোঝায়? বিশ্বাসের খাতিরে সমালোচনা, প্রত্যাখ্যান বা প্রতিকূলতা সহ্য করা। আপনি যিশুকে বিশ্বাস করেছেন বলে আপনাকে বিভিন্ন রকম তিরস্কার করা হবে। আপনি বিশ্বস্ত জীবন যাপন করছেন বলে লোকেরা আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে। সেই সমস্ত বিষয়ের যে সমালোচনা হচ্ছে, প্রত্যাখ্যান, সেই সমস্ত বিষয়গুলোকে সহ্য করার কথা বলা হচ্ছে। বিশ্বাসীরা কেন এটা সহ্য করতে ইচ্ছুক? কারণ তারা জীবন্ত ঈশ্বরে বিশ্বাস করে এবং অনন্ত পুরস্কারে আস্থা রাখে। তারা যে অনন্তকালীন পুরস্কারের জন্য তৈরি হচ্ছে তার উপরে তাদের আস্থা রয়েছে, সেই কারণের জন্যই তারা এটা সহ্য করতে ইচ্ছুক। পাস্টারবাবু, আরেকটি বার বলি, প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে জীবন্ত ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করার তাৎপর্যটা কি? আমাদের মনে রাখতে হবে যে আমাদের বিশ্বাস কোনো মৃত ব্যক্তিত্ব বা দর্শনের উপরে নয়। আমরা ডেথ ফিলোসফির উপর বিশ্বাস করি না, বরং এক জীবন্ত সক্রিয় ঈশ্বরের উপর, যিনি পরিত্রাণ করে। সেই জন্য জীবন্ত ঈশ্বরের কথা বলা হচ্ছে। মনে রাখা দরকার, আমরা জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি, যিনি পরিত্রাণ করেন। হালেলুয়া। আরেকটি বার বলি যে এখানে লেখা আছে ঈশ্বর সকল মানুষের ত্রাণকর্তা। এর অর্থটা কি? হ্যাঁ, তিনি সকল জীবনের যোগানদাতা ও প্রতিপালক, কিন্তু বিশেষ করে যারা অনন্ত জীবনের জন্য বিশ্বাস করে তিনি তাদের ত্রাণকর্তা রূপে প্রকাশ করেন। সকলের জন্য তিনি মারা গেছেন, কিন্তু যে যিশুকে বিশ্বাস করবে সেই বিশ্বাসী মানুষদের জন্য তিনি ত্রাণকর্তা। যে ত্রাণ পায়নি কি করে তার জন্য তিনি, বা যে বিশ্বাসকে স্বীকার করেনি তার জন্য তিনি কি করে পরিত্রাতা হবেন? এখানে 11 পদে পৌল তিমথিওকে কি নির্দেশ দিয়েছেন? এই বিষয়গুলো আদেশ করুন ও শিক্ষা দিন অবিরাম এবং ধারাবাহিকভাবে। এই বিষয় 11 পদের তিমথিওকে সাধু পৌল শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ সেটা একটা আদেশের বিষয়, শিক্ষার বিষয় এবং অবিরাম, যেটা থেমে যায় না, সেই বিষয়ের কথা সাধু পৌল বলছেন। তাহলে পুনরাবৃত্তি কেন প্রয়োজন রয়েছে? কারণ বিশ্বাস ও ঈশ্বর ভক্তি বজায় রাখার জন্য নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন। কোনো এককালীন সিদ্ধান্ত নয়। আমি একদিন প্রভুকে বিশ্বাস করলে আমার ঈশ্বর ভক্তি জীবন তৈরি হয় না। এটা একটা নিরন্তর প্রচেষ্টা, এটা কখনোই রাতারাতি পরিবর্তন হয় না। সেই জন্যই বলছে পুনরাবৃত্তি, সেটা যেন বারে 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 হতে পারে। পৌল যে 3টি প্রধান অনুশীলনের কথা বলেছেন সেগুলি কি কি? 3টি খুব গুরুত্বপূর্ণ বিষয় সাধু পৌল এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রথম বিষয় হলো বিচক্ষণতা অনুশীলন করুন। আমাদের জীবনে বিচক্ষণতা হওয়া প্রয়োজন রয়েছে। সিদ্ধান্তের বিষয়, ভাবনার বিষয়, কোনো বিষয়কে মেনে নেবার বিষয়, বাক্য অনুসারে বিচক্ষণ অনুশীলন করুন। দ্বিতীয়, ঈশ্বর ভক্তি অনুশীলন করুন এবং তৃতীয় হলো বিশ্বাস অনুশীলন করুন। আমরা কিভাবে বিচক্ষণতা প্রয়োগ করতে পারি? শাস্ত্রের উপর ভিত্তি করে, ঈশ্বরের বাক্যের উপর এবং সকল শিক্ষা যাচাই করার মাধ্যমে। আমার কাছে যত শিক্ষাই আসুক, আমি যদি নিজে বাক্যকে সঠিকভাবে না জানি তাহলে ভুলটাও আমার ভালো মনে হবে, ভুলটা আমার কাছে সঠিক মনে হতে পারে। সেই জন্য শাস্ত্রই হলো তার প্রধান মাপকাঠি
যার মধ্য দিয়ে আমরা সত্য এবং ভ্রান্ত শিক্ষাকে যাচাই করতে পারি। আমরা কিভাবে ঈশ্বর ভক্তি অনুশীলন করতে পারি? আধ্যাত্মিক অনুশাসনের মাধ্যমে, সেটা কি? প্রার্থনা, আনুগত্য ঈশ্বরের প্রতি এবং পবিত্র জীবনযাপনের দ্বারা। আপনি বিশ্বাস বলেছেন, তাহলে আমরা কিভাবে বিশ্বাসে অনুশীলন করতে পারি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমরা কিভাবে বিশ্বাস অনুশীলন করব। মনে রাখবো যে ঈশ্বরের উপর আস্থা রেখে প্রতিকূলতা সহ্য করে অনন্তকালীন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপনই হলো বিশ্বাস অনুশীলন করা। ঈশ্বরের উপর সর্ব পরিস্থিতিতে তার উপর আস্থা রাখা, প্রতিকূলতা সহ্য করা এবং অনন্তকালীন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করা, এটাই হলো বিশ্বাস অনুশীলন করা। এই অনুশীলনগুলো কি অবহেলা করলে কি ঝুঁকি নেমে আসে? আমরা যদি এগুলোকে অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে আমরা খুব সহজেই প্রতারণার শিকার হই এবং সত্য থেকে দূরে সরে যেতে পারি। এটা বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। বিশ্বস্ত থাকতে আমাদের কি অনুপ্রাণিত করে? জীবন্ত ঈশ্বরের প্রতি আমাদের আশা এবং অনন্ত জীবনের প্রতিশ্রুতি। আমরা জীবনের জন্য ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে আশা সিদ্ধি এবং আমাদের অনন্ত জীবনের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রতি আমরা আস্থাশীল। এই অনুচ্ছেদটি চূড়ান্ত কোন প্রশ্নটি উত্থাপন করে? আমরা কি বিশ্বাস থেকে সরে যাওয়া লোকেদের অন্তর্ভুক্ত, নাকি বিশ্বস্ততা বজায় রাখা সেই লোকেদের মধ্যে পড়ি? এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে। আমরা কি সেই বিশ্বাস থেকে সরে যাওয়া লোকেদের অন্তর্ভুক্ত, নাকি আমরা বিশ্বস্তভাবে বিশ্বাসকে বজায় রেখেছি তাদের মধ্যে? এমন একটি পদক্ষেপ যা এই সপ্তাহে আপনি নেবেন। আমি নেব, বা আমি শ্রোতা সকলকে, এমনকি আপনাকেও বলবো যে নিজের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা অনুসারে বিচার বুদ্ধি অনুশীলন করো, ঈশ্বর ভক্তি অন্বেষণ করো এবং জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দৃঢ় করো। ভালো করে বলি, স্ব ইচ্ছায় বিচার বুদ্ধি অনুশীলন করা, অর্থাৎ ঈশ্বর যেভাবে পরিচালনা করেছেন ঈশ্বর ভক্তি অনুসরণ করা এবং জীবন্ত ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দৃঢ় করার মধ্যে আমাদের কি জন্য প্রার্থনা করা উচিত? শৃঙ্খলা, বিচক্ষণতা, ধৈর্য এবং জীবন্ত ঈশ্বরের প্রতি গভীরভাবে আস্থার জন্য আজকে আমরা প্রার্থনা করব। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে আরেকটি বার তোমার বাক্যের আলোকে তুমি আমাদেরকে তৈরি করেছো। এই সময় শ্রোতা এবং বক্তা এবং সঞ্চালক যতজন আমরা রয়েছি, আমরা তোমার কাছে আসি এবং প্রার্থনা করি, বিশেষ করে তুমি আমাদেরকে শৃঙ্খলা, বিচক্ষণতা এবং জীবন্ত ঈশ্বর তোমার প্রতি আস্থা রাখতে সাহায্য করো। ধন্যবাদ দিই সময়ের জন্য। প্রভু যিশু, তোমার নামে এই প্রার্থনা চাই, আমেন। অসংখ্য ধন্যবাদ পাস্টার বাবু। আজকে এই অধ্যয়নের মাধ্যমে আমরা আত্মিক জীবনে বৃদ্ধি পেলাম এবং অনেক কিছু শিখতে পেলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দিই। সাথে আমাদের শ্রোতারাও রয়েছে, আপনাদেরকেও ধন্যবাদ দিই। আপনারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আবার আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। পুরাতন গেল শেষের পাতা।